মিরাজ তার বোলিংয়ে উন্নতি করেছে, সে গুরুত্বপূর্ণ উইকেট নিচ্ছে। যদিও সে মিস্ট্রি স্পিনার নয়, তবে ভ্যারিয়েশন এবং পেস পরিবর্তনের মাধ্যমে সে উন্নতি করছে। ক্রিকেট মূলত অ্যাঙ্গেলের খেলা, সঠিক পরিকল্পনা এবং ফিল্ড সেটিং দিয়েও ব্যাটসম্যানকে আউট করা যায়। রিশাদের বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে কাজ করছি, বিশেষ করে ক্রিজের ব্যবহার এবং গুগলি উন্নত করা নিয়ে। গুগলির অ্যাঙ্গেল, ডানহাতি ব্যাটারদের বিপক্ষে কখন স্টাম্পের কাছে বা বাইরে থেকে বল করতে হয়, এসব বিষয় গুরুত্বপূর্ণ। একজন লেগ স্পিনারের জন্য শক্ত এবং রিপিটেবল বোলিং অ্যাকশন খুব জরুরি, কারণ তারা কখনো কখনো খরুচে হতে পারে। আমরা চাই সে যেন ভালো বলের চেয়ে ভালো ওভার করতে পারে। সে ইতোমধ্যে অনেক উন্নতি করেছে। নাসুম ও শেখ মেহেদী খুব ভালো করছে, মিরাজও ভালো করছে। উইকেটে কিছুটা স্পিন রয়েছে। এই ধরনের পিচে বল ঘোরাতে হলে বেশি রেভস দিতে হয়। যারা ভালোভাবে স্পিন করাতে পারে তারাই সফল হবে। দুই দলই স্পিন থেকে বেশি সুবিধা পেয়েছে। রিশাদের না খেলা তার উন্নতিরই অংশ। আন্তর্জাতিক ক্রিকেটে মানসিক দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ। সে খারাপ করেনি, বরং আমরা অন্য স্পিনারদের সুযোগ দিতে চেয়েছি। আমাদের কাজ হচ্ছে সবাইকে মানসিকভাবে প্রস্তুত রাখা। টি-20তে স্পিনারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মিডল ওভারে। তারা রান আটকে রাখতে পারে এবং উইকেট নিতে পারে। নাসুম ও শেখ মেহেদী অভিজ্ঞ এবং ভালো করছে। স্পিন বিভাগ এখন ভালো অবস্থায় আছে। সিরিজ জিতলে ড্রেসিং রুম সবসময় প্রাণবন্ত থাকে। জয় আত্মবিশ্বাস বাড়ায়। তবে আমরা সবসময় উন্নতির জায়গা খুঁজি। টানা 3টি ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশের জন্য ইতিবাচক। টি-20তে নতুনদের জন্য এটি নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। একই সঙ্গে আমরা বেঞ্চ স্ট্রেংথও শক্ত করতে চাই, যাতে ভবিষ্যতের বড় টুর্নামেন্টের জন্য সবাই প্রস্তুত থাকে। একাদশ নির্বাচন কোচ, অধিনায়ক ও নির্বাচকদের সিদ্ধান্ত। তবে আমাদের কাজ সবাইকে মানসিকভাবে প্রস্তুত রাখা, যাতে যে কেউ সুযোগ পেলে ভালো করতে পারে। আমাদের লক্ষ্য সাদা বলের ক্রিকেটকেও আরও শক্তিশালী করা। টি-20 তরুণদের আত্মবিশ্বাস বাড়ায়। নতুন খেলোয়াড়রা আসছে, যা ভালো দিক। আমাদের একই সঙ্গে ম্যাচ জেতা এবং বেঞ্চ স্ট্রেংথ তৈরি করা, দুটোর মধ্যে ভারসাম্য রাখতেই হবে।